কুয়াকাটার একজন আলেম এই কথাগুলি বলছিল। আমি বলছিলাম, ভাই সাহেব, মাসালাটা আপনি যেমনে বলছেন এমনি না তো। আরাফার দিবস, জুমার দিবস, আইয়ামে তাশরিকের দিবস, ওই দিবসগুলো সহিহ হাদিস দ্বারা ঈদ হিসেবে প্রমাণিত। কিন্তু ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে যেমনি ভাবে নামাজ পড়তে হয়, ঈদ উপলক্ষে নামাজ পড়তে হয়, ঈদ উপলক্ষে খুতবা দিতে হয়, ঈদ উপলক্ষে আলাদা কিছু আমল করতে হয়, এই আমলগুলি কিন্তু আইয়ামে তাশরিকের দিনে, 3 দিনে, জুমার দিনে বা আরাফার দিনে নাই। আরাফার দিনে যেই খুতবা আছে এটা আরাফার দিন ঈদ ওই হিসাবে না, ওইটা হজের অংশ হিসেবে। ওই খুতবা হলো হজের অংশ, এটা ওই আরাফার দিন, ঈদের দিন এই হিসাবে খুতবা না। এবং আরাফার দিন, ঈদের দিন এই উপলক্ষে আলাদা কোনো নামাজও নাই, নবীজি বলেন নাই। খেয়াল করে শুনবেন, আইয়ামে তাশরিকের 3 দিন আলাদা কোনো ঈদ হিসাবে নামাজও নাই, খুতবাও নাই। কিন্তু এই দিনগুলো ঈদের দিন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওই দিনগুলো যেইভাবে ঈদ হিসাবে নামাজ এবং খুতবা ছাড়াও ঈদ হিসেবে মানতে হবে, নবীর আগমনের ঈদের দিনটাও ওইভাবে মানতে হবে। নবীর আগমনের ঈদেরটা আসছে কোরআনের আয়াত থেকে, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই ফারহুন থেকে ফালিয়াফরাহু, এটা আমরের সিগা, আল্লাহর আদেশ। রাহমাতুল লিল আলামিনকে রহমত হিসেবে পেয়ে খুশি হওয়া, এই খুশি হও আদেশ, এই আদেশ থেকেই নবীর আগমনের ঈদ প্রমাণিত হয়েছে। আপনারা মনে করেন না যে ইমামরা নিজে নিজেই এই দিনটার ঈদের দিন হিসেবে উদযাপন করছে, ওনারা আল্লাহর কোরআনের আয়াত থেকে এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে। অতএব আপনি যদি বলেন ঈদ হইলে নামাজ লাগবে, খুতবা লাগবে, তাহলে আপনি আমাদেরকে বলুন আইয়ামে তাশরিক এই 3 দিন যে ঈদের দিন, এই উপলক্ষে ঈদের কয় রাকাত করে নামাজ আছে, কয়টা করে খুতবা আছে। তাইলে আপনি যে উত্তর দিবেন আমরাও এই উত্তরই দেব। এগুলি হলো বোঝানোর জন্য বলছি, কিন্তু বাস্তব বিষয়টা মনে রাখতে হবে। তর্ক করে আপনি যে বলবেন ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা কি হারাম, তা আপনারা মিলাদুন নবীর দিনে নবীজি রোজা রেখেছেন, নবীজির মিলাদের দিনে রোজা রেখেছেন, তাহলে এটা ঈদের দিন হলো কিভাবে? কুয়াকাটার একজন আলেম এই কথাগুলি বলছিল। আমি বলছিলাম, ভাই সাহেব, মাসালাটা আপনি যেমনে বলছেন এমনি না। ঈদের দিন রোজা রাখা হারাম এইভাবে না মাসালা। মাসালা হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম, ঈদের কোনো ফাংশন না এখানে। কথাগুলি বুঝতেছেন না আপনারা? আপনাকে যে বলা হবে যে ঈদের দিন রোজা রাখা হারাম, মাসালাটা এটা এইভাবে না। মাসালাটা হলো বছরে